মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিতে পারেননি, ওনার সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিয়েছি। তারপরে উল্লাপাড়ার জনগণের চাহিদার কারণে আমি এই উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছি। সেই উদ্দেশ্যে আমি এসেছি আপনাদের কাছে দোয়া চাইতে, আপনাদের ভোট নিতে, আপনাদের ভোটে যাতে আমি নির্বাচিত হতে পারি, আমি উপজেলা চেয়ারম্যান হয়ে ওই চেয়ারে বসে জানি আমি আমার বাবার যত স্বপ্ন ছিল আমি জানি না কতটুকু পূরণ করতে পারবো। আমি চাই আমার বাবা সারা জীবন আপনাদের পাশে সুখে দুঃখে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে তার জীবনটা এই উল্লাপাড়াবাসীর জন্য বিলিয়ে দিয়ে গেছেন। আমার মাওলার কোরআন তুমি পড়িও, এই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা বাবা তুমি গঠন করিও। কোরআন শুধু হুজুরেরা পড়বে, কারীরা পড়বে, হাফেজেরা পড়বে, এই চিন্তা নিয়ে ঘুরলে হবে না। আপনি গ্রামীণ মানুষ, আপনারও কোরআন পড়া লাগবে কি লাগবে না? কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করা লাগবে কি লাগবে না? মনে রাখবেন, আমগো মেম্বারেরা, আমগো চেয়ারম্যানেরা, আমগো মেম্বার অফ পার্লামেন্টেরা, আমগো লিডারেরা, আমগো নেতারা যদি আমার মাওলার কোরআনটাকে সামনে নিয়া আল্লাহর কোরআনটা যেমনে যেমনে বললো ওইভাবে যদি মানিয়া সুন্দর করে নিজের সমাজটাকে প্রতিষ্ঠিত যদি করতে পারত, একটু যদি নিজের সমাজের মধ্যে বিচারটা যদি কোরআন দিয়া করতে পারত, তাহলে খোদার কসম করে বলি আমার এই সমাজের মধ্যে দুর্নীতি থাকতো না, জেনা থাকতো না, অন্যায় থাকতো না, একটা মানুষ আর একটা মানুষের উপর জুলুম করতে পারতো না, ঠিক কিনা? আল্লাহ বলেন সূরাতুল আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দেয়, ও বান্দা এটা এমন এক কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ কেউ করতে পারবে না। মুত্তাকিদের জন্য বড় হেদায়াত আমি রবের এই কোরআন আমি আল্লাহ নবীর উপরে নাজিল করে জানায়া দিলাম। লৌহে মাহফুজে ছিল পুরা কোরআনটা। এই যে রমজানে লাইলাতুল কদর চলে গেল, লাইলাতুল কদরে আমার মাওলা পুরো কোরআনটাকে নাজিল করলেন এক রাতে। ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ লাইলাতুল কদরে মানে কদরের রাতে পুরা কোরআনটারে নাজিল করলাম। কোথায় নাজিল করলো? আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে নাজিল করলো। আর এই প্রথম আসমান থেকে রহমাতুল লিল আলামিনের উপরে আমার মাওলা নাজিল করলেন। স্তর বাই স্তর যখন বান্দার যা লাগবে আমার আল্লাহ পাক দিয়ে দিলেন। একটা হুকুম দেওয়া লাগবে, আল্লাহ পাক নবীর উপরে জিব্রাইলের মাধ্যমে পাঠায়া দিলেন, অথবা ওহিগুলা স্বপ্ন যুগে আমার মাওলা নবীরে জানায়া দিলেন, অথবা ঘণ্টা ধ্বনির ন্যায় আমার মাওলা নবীরে জানায়া দিলেন। শুধু তাই না রে বাবা, ওই জিব্রাইল নিজের সুরতে নবীর দরবারে আসলেন, আল্লাহ পাঠায়া দিলেন। পুরা কোরআনটা দীর্ঘ 23 বছর লাগিয়া রহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছেন একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন এটা এমন এক দামি কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ তুমি ভাবা না। আবার এই কোরআনটা যদি কোনো বান্দা ধরে 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 বাস্তব জীবনে যদি আমল করে নিতে পারে তাহলে সে মুত্তাকি হয়ে যাবে। আর তার জন্যই তো কোরআনটা হিদায়াতের পথ দেখায়া দিবে। কোরআন দিয়া যেই বান্দা জিন্দেগি গঠন করে ও বান্দা ঢকবে না। কোরআন দেখায়া দিবে তুই এই পথে গেলে জান্নাত পেয়ে যাবা, ওই পথে গেলে তুই জাহান্নামে যাবা। কোরআন জানায়া দিচ্ছে যারা আবরার হয়ে যাবে ওরা জান্নাতি, যারা আবরার হবে না ফুজ্জার হয়ে যাবে এরা জাহান্নামী। মানে যারা নামাজ পড়বে এরা জান্নাতে যাবে, যারা নামাজ পড়বে না ওরা জান্নাতে যেতে পারবে না। যারা রোজা রাখবে এরা আমার রবের জান্নাতে যাবে, যারা রোজা রাখবে না এরা আমার মাওলার জান্নাতে যেতে পারবে না। যারা নেক আমল করে আমার মাওলার আদেশগুলো মানিয়া মানিয়া চলবে ওরা আমার মাওলার জান্নাতে যেতে পারবে। যারা রবের আদেশ মানবে না ওরা জাহান্নামে যাবে। এই ব্যাপারে কোরআনে বয়ান আছে না নাই? কিন্তু কপাল পুরা মুসলমান, তুমি নিজেও কোরআন পড়তে পারো না,
তোমার ছেলেও বাড়ে না, তোমার মেয়েও বাড়ে না, তোমার পরিবারের কেউ সুন্দর করে পড়তে জানে না, আবার জানলেও 1 বছর পরে পরে একবার কোরআনটারে ধরে। রমজান চলে গেল বলে কোরআনটারে সুন্দর করে মুছিয়া আলমারির উপরে রাইখা ফেলো, 1 বছর পরে আবার কোরআনটারে আবার ধরবো, এরপরে রমজানে 1-2টা খতম আমরা দিয়া দিব। এই চিন্তা নিয়ে আমগো সমাজের মধ্যে পরিবারের লোকেরা চলে আসে না। অথচ বান্দা তুমি যদি কোরআনটাকে ধরিয়া নিজের জিন্দেগিতে আমল করে নিতে পারতা, আমার মাওলা কত পরিমাণে দামি তোমারে বানায়া দিত। এই যে আমগো কারি আবু রায়হানের সংবর্ধনা আমি আজকে তো আমার নিজের চোখের মাধ্যমে দেখলাম, তাকরিমেরটা আমার নিজের চোখের মাধ্যমে আমি দেখলাম। একটা মানুষ এত পরিমাণে সম্মান মানুষ করে, এদেরকে টাকা দিয়ে এয়ারপোর্টের মধ্যে আনা লাগে নাই, এদেরকে 1 কাপ চাও খাওয়ানো লাগে নাই, এদেরকে কিচ্ছু দেওয়া লাগে নাই। এক একটা মানুষ সারা রাত সুন্দরভাবে ঘুমায়ও নাই, কোন সময় রায়হান আসবে একটু সংবর্ধনা দেওয়া যাবে, ওই রায়হানকে সুন্দর করে সংবর্ধনা দিয়া ফুলের শুভেচ্ছা দিয়া সুন্দর করে বাড়ির মধ্যে নেওয়া যাবে, এই চিন্তা নিয়ে সারা রাত লাগিয়ে মানুষ এখানে অপেক্ষায় দাঁড়ায় রইল। ফজরের পর থেকে একটানা 3-4 ঘন্টা আমার মতো লোক আমি দাঁড়ায় রইলাম। কেন জানোনি? কারণ এটা আমার মাওলার কোরআনের সম্মান। আল্লাহর কোরআন যদি তুমি তোমার সিনার মধ্যে ঢুকায় নাও, অথবা এই কোরআন দ্বারা যদি নিজের জিন্দেগিটা বাবা তুমি গঠন করে নিতে পারো, মনে রাখবা আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, 100 বার বলতে পারি যে কোরআনে কোনো সন্দেহ নাই। ওই কোরআন যদি কোনো বান্দা তার সিনার মধ্যে নিয়ে ঘুরতে পারে, অথবা ওই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করতে পারে, ও ঠকবে না, ঠকবে না। আমার মাওলা তারে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আর সম্মানী বানায়া দিবে, ঠিক কিনা? যদি আমগো দেশের বড় বড় লিডারেরা আল্লাহর কোরআনটাকে সামনে নিয়ে বিচার করে, কোরআনের বিচার কি? জেনা করছো তেরে 100 বেত্রাঘাত দাও, কিন্তু এই বিচার কি আমগো সমাজে আছে? কেউ করলে আর চাকরি থাকবে? কথা বলে না কেন? বলো তো সাহস কত বড়, সাহস কত বড় এক কোরআনের বিচার নিয়ে আসছে গ্রামে। ওরে বাপ রে বাপ, মাতবর ভয়ও করে না। ওদিন আমার এলাকায় জেনাকার জেনাকারিনী হাতে নাতে ধরা, মাঝে মাঝে ধরা খায় না? ওই যে বারবার কিরে খালি ভাবি ভাবি কয়, খালি বারবার খালি ঘরে যায়। ওই পাড়ার লোক খালি ভাবির কাছে বারবার কি, ভাবির জামাই তো বিদেশ নাই, আর দেশে নাই, এ তো বিদেশে, কিন্তু ওই পাড়ার লোকটা বারবার কেন ঘরে আসে? যুবক পোলাবান আছে না কিছু দুষ্টু, এ আবার গোপনে 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 ফলো করে, তুমি যাও কই, তোমার আমি ধইরেই ছাড়ব। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, চুরের 10 দিন, হ্যাঁ চুরের কয় দিন? আর গৃহস্থের এবার প্রতিদিন আকাম কুকাম করে, যুবক 2-3 জন মিলে খালি ফলো করে। ধরা যখন খেয়ে ফেলছে কয়ে আমি তো কিছু করি নাই, কয় ভিডিও করছি তো। তো আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবার এলাকার মাতবর তো, এলাকার সমস্ত লোক নিয়ে বসছে। আমি বললাম বিচার কি করছেন? আমি কই 100 বেত্রাঘাত দিছেন, কয় চাকরি থাকবে? এদেশে ইসলামের বিচার নাই, কোরআনের বিচার আছে? কথা বলেন না কেন? আছে। যদি কোরআনের বিচার থাকতো তাহলে এদেশে আর জেনাকার জেনাকারিনী থাকতো না, দুর্নীতি করতো না, সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন যেতেই মন চায় ওই দ্রব্যাদির দাম বাড়িয়ে আমাদের গ্রামীণ মানুষগুলোকে কষ্ট দিত না। চিল্লা ঠিক কিনা? সিন্ডিকেট করে আছে না ব্যবসায়ীরা, কয়দিন পরে পরে দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। ওরে দাম কি জানো? কয়টার চাহিদা একটু বেশি, দাম বাড়ায়। এবার গ্রামের লোকেরা খাইলে খাক, না খাইলে মরুক, এদিকে এদের দেখার টাইম নাই। এরা মনে করে ধনীরা বাঁচবে, খাবে, চলতে পারলেই হলো। কিন্তু এই সাধারণ মানুষগুলোর কথা একবার চিন্তা করলেন না? আপনি যে দ্রব্যাদির দামটা বাড়িয়ে দিলেন, এই মানুষগুলো খাবে কি, চলবে কি করে? এদের ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না। তাহলে আপনার মতো সিন্ডিকেট ব্যবসায়ী, এই ব্যবসায়ীগুলো যদি একটা একটা ধইরা যদি কোরআনের বিচার করা হতো, ইসলামের ধর্মের ওমর ফারুকের জামানার বিচার যদি করা হতো, তাহলে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা প্রতি 1 মাস পরে পরে পেঁয়াজের দাম বাড়াতো না, আলুর দাম বাড়াতে পারতো না, বিভিন্ন দ্রব্যাদির দাম এরা বাড়াইতে পারতো না। কোরআন
বিচার করেন, সুন্দর করে এর দ্বারা জিন্দেগি গঠন করেন, তাহলে দেখবেন ও জায়গায় শান্তি। নবীজি কোরআন দিয়া রাষ্ট্র চালায় নাই, চালায় নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু চালায় নাই? ওমর ফারুক আজম চালায় নাই? উসমান রাদিয়াল্লাহু আনহু চালায় নাই? হযরতে আলী চালায় নাই? চালাইছে। এরা এমন ভাবে চালিয়েছেন, কোরআন দ্বারা চালিয়েছেন, এজন্যই এদের সময়গুলো সুন্দর। আর জন্মটা ওই যুগে হলো তো মনে হয় আমাদের কতই না ভালো হতো, যারা নবীর হাতে গড়া ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, হিদায়াত নামক দৌলত দান করেন। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এমন একটা কোরআন বান্দার উপর নাজিল করে দিলাম, নবীর মাধ্যমে পুরা দুনিয়ার মধ্যে আমি মাওলা ছড়াইয়া দিলাম। কোরআন এমন একটা দামি কিতাবের নাম, ওই কিতাব যদি কেউ ধরে পড়ে মানে ওই বান্দা অটোমেটিক কামিয়াবি হয়ে যাবে। মুত্তাকিদের জন্য বড় হেদায়াত। আল্লাহ পাক সূরা বাকারার এবার ৩ নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, মুত্তাকি কোন বান্দারা হয়ে যাবে জানো নি রে বাবা? শুধুমাত্র তোমার বাজারের মধ্যে গিয়া যদি তোমার গেঞ্জির পেছনে তুমি লাগায় রাখো আমার নাম হলো মুত্তাকি, আমি দামি মুত্তাকি হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, এটা শুধুমাত্র গেঞ্জির মধ্যে লাগায় রাখলে হবে না। মুত্তাকি হওয়ার জন্য কিছু গুণে গুণান্বিত হওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, লাগবে কি লাগবে না? পটুয়াখালী থেকে বয়ান শেষ করে আমি ফজরের নামাজ পড়েছি এয়ারপোর্টে। আমাদের বন্ধুবর কারি আবু রায়হান তো সেনেগাল থেকে আসছে, অনেকেই নিউজে দেখেছেন আপনারা। তা আমরা বন্ধু তো, আমি হাজারো বলার পরেও মানতে রাজি না যে আমার প্রোগ্রাম তো অনেক দূরে, একটু না ঘুমাইতে পারলে আমি অসুস্থ হয়ে যাব। আমি এতটুকু বুঝি, তুমি এয়ারপোর্টে আসবা, ভিতরে ঢুকবা, আমাকে রিসিভ করবা, সংবর্ধনা দিয়ে এয়ারপোর্টে যাবো। আমিও ৩-৪ ঘন্টা, ৮টায় বের হয়েছে, প্রায় সারাদিন 10টা 11টা 12টা পর্যন্ত আমরা এয়ারপোর্টে। ওখান থেকে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করি আমি আপনাদের উদ্দেশ্যে রওনা। এই জন্য আমি ঘুমাইতে পারি নাই, কিন্তু কথা যে বলতেছি আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন বলেই বলতে পারছি। এজন্য বেশিক্ষণ হয়তো বলা সম্ভবপর হবে না, যতক্ষণ বলবো একটু ধৈর্য সহকারে থাকবেন না চলে যাবেন? থাকবো তো ইনশাআল্লাহ। রমজান চলে গেছে, ঈদ উল ফিতর পেয়েছেন, ঈদ উল ফিতরও চলে গেছে। আমি মাঝে মাঝে ভাবি নেকের দিনগুলো, নেকের মাস কত দ্রুত আমাদের কাছ থেকে বিদায় নেয়। দেখছেন, আপনি একটু ভাবেন, একটু বালিশে মাথা লাগিয়ে, যে রমজান আসছে আসছে কি একটা আমেজ ছিল, রমজান কোত্থেকে কোন দিক দিয়ে আসলো, আবার কেমনি আমাদেরকে বিদায় দিয়ে চলে গেল। এই চিন্তা যদি কোনো মুমিন করে, তো রমজানে যদি কিছু আমল বাড়িয়ে দেয়, রমজানের পরে কমাবে না, ও রমজান আসার আগ পর্যন্ত ওই আমলটা রমজানের ভিতরে যেরকম রমজানের বাহিরেও ঠিক একই রকমই করবে, চেঞ্জ করা যাবে না। রমজানে তো মুসল্লি ভরপুর ছিল মসজিদে, ফজরে মুসল্লি ভরপুর ছিল, মাগরিবে মুসল্লি ভরপুর, এশায় মুসল্লি ভরপুর, জোহর আসরে মুসল্লি ভরপুর। কিন্তু ঈদের পরে মসজিদের মধ্যে মুসল্লিদের এই সংখ্যার পরিবর্তন আসছে কি আসে নাই? আপনাদের এলাকায় হয় নাই? হ্যাঁ, এই জন্য বাবারা রমজানে আমল করলেন, রমজানের বাহিরে গেলে কি করা লাগে না? লাগবে নি? রমজানেও করা লাগবে, রমজানের বাহিরেও করা লাগবে। শাওয়ালেও আমল হবে, আবার মুহররমেও আমল হবে, যুলকআদাও আমল হবে, এরপরে আবার রমজানে গিয়েও আমল হবে, শাবানে আমল হবে। এক কথায় একজন মুমিনে কামেল পুরো বছরটাই তার আমল শুধু বাড়তি থাকবে। রমজানে বাড়াবে, রমজানের পরে গিয়া কমাবে না, অন্তত পক্ষে স্বাভাবিক লেভেলে রাখবে। এটাই প্রত্যেকটা মুমিনের পক্ষ থেকে চাহা, এটাই প্রত্যেকটা মুমিন করবে। আল্লাহ পাক বান্দার দরবার থেকে এটাই চায়। আল্লাহ আমাদের সবাইকে রমজানে যেরকম আমল করেছি, রমজানের বাহিরেও এভাবে আমল করার তৌফিক দান করে। জোরে পড়েন, আর একটু আওয়াজ করে পড়েন। সম্মানিত হাজির,
সূরাতুল বাকারা পবিত্র কালামুল্লাহ মাজিদের সবচেয়ে বড় সূরা, গাভীর সূরা। আল্লাহ পাক এই সূরাতে কত সুন্দর করে বান্দাকে দিক নির্দেশনা দিয়েছেন। এক জায়গায় কিসসা এনেছেন, গাভীর কিসসা, আরেক জায়গায় উপদেশ দিয়েছেন, আরেক জায়গায় হুকুম জারি করেছেন। পুরা কোরআনটাই তো এত সুন্দর, কারণ যার ব্যাপারে আল্লাহ পাক শুরুতেই জানিয়ে দিচ্ছেন যে এটা এমন এক কিতাব, যেই কিতাবে তুমি পুরা খুঁজার পরেও বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ এই কিতাবের মধ্যে তুমি পাবা না। অন্য কিতাবে ভুল পেতে পারো, অন্য কিতাবের লেখকেরা ইচ্ছা অথবা অনিচ্ছায় ভুল করতে পারে, কিন্তু রবের কোরআনে বিন্দু মাত্র পরিমাণ ভুল আছে বললে ঈমান থাকবে? কথা বলেন না কেন, ঈমান থাকবে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওয়াহদাহু লা শারীকা লা لا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم
ينفقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبতে সকলে মিলে মদিনাওয়ালা নবীর প্রেম বুকে ধারণ করে দুরূদ ইব্রাহিম পড়তে পারবো তো ইনশাআল্লাহ সকলেই محبت درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير
ঐতিহ্যবাহী আলীগ্রাম পশ্চিমপাড়া সমাজ যুব সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 14 এপ্রিল 2024 মোতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম মণ্ডল, আলীগ্রাম পশ্চিমপাড়া। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি 1 নং ওয়ার্ড এর সম্মানিত সাবেক সদস্য জনাব মোহাম্মদ ফরহাদ আলী সাহিব। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শফি সাহিব। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, অনেক গণ্যমান্য ব্যক্তিদের নাম এখানে রয়েছে। সম্মানিত অতিথিবৃন্দের লিস্টেও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। আজকের এই মাহফিলে আমার পূর্বেই সুন্দর কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। গয়হাট্টা 12 আউলিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস, উল্লাপাড়া গ্যাস লাইন জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম জেহাদি দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন আলীগ্রাম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ দামাত বরকাতুহুম সহ আর অনেকেই বাদাল আসর থেকে নিয়ে বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যে এই রাতে বিভিন্ন লাইনের ব্যস্ততা থেকে নিজেকে রক্ষা করে এই সুন্দর বেহেশতের বাগানে কিছু আলোচনা শোনার লক্ষ্যেই বসে আছেন। শুরুতে আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, মুতাবাররাক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? আর একটু আওয়াজ করে বলবেন, খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? এরকম ওয়াজ মাহফিলগুলো আমাদের এলাকার জন্য একটা রহমত। এই যুবকের আগে টাকা দিয়া গান করতো, এখন গান করে না, এখন ওয়াজ দেয়। এটা বড় সৌভাগ্যের কথা। গানের প্যান্ডেলে বসলে সওয়াব না গুনাহ? বলেন। এরকম ওয়াজ মাহফিলে বসলে সওয়াব হবে না গুনাহ হবে? যতক্ষণ থাকবেন আপনার দ্বারা যদি কোনো সওয়াব না হয়, অন্তত পক্ষে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা এক নাগাড়ে বসলে এই মজলিসে ছোট্ট থেকে ছোট্ট সগীরা কাবিরা গুনাহ হবে হবে না। এই জন্য এই মজলিসগুলো বড্ড দামি। আর আপনাদের জন্য এই যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন। আমি মুসাফির হিসাবে দোয়া করি, আল্লাহ এই যুবকদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়বেন আমিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রহমাতুল্লিল আলামিনের হাদিসের ভাষ্য মতেই বেহেশতের বাগানে আসার বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলবেন, আমরা প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ করে। আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যকে? সুস্থ অবস্থায় মুমিন প্রশংসা করে কার? অসুস্থ হয়ে গেলে? ধনী অবস্থায়? মধ্যবিত্ত অবস্থায়? গরিব হালাতে? যে চলতে পারে না, কোন রকম চলে, একেবারে ডে লেবার, দিন মজুর, ওই ব্যক্তিও প্রশংসা করবে কার? আল্লাহ পাক। মনে রাখবেন, প্রশংসা যদি করতে পারেন করার মতো, আপনি রিজিক দরকার, আল্লাহ দিবে। সন্তান প্রয়োজন, আল্লাহ দিবে। সন্তানকে হাফেজ বানাবেন, প্রশংসা করেন রবের, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আগান, আল্লাহ দিবে। আল্লাহ আপনার মনের প্রত্যেকটা বাসনা পূরণ করবে। তবে শর্ত হলো আপনি কৃতজ্ঞ হন, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলেন, আপনি নাশুকরিয়া করবেন। আল্লাহর উপর ভরসা করে আপনি অগ্রগামী হন, আল্লাহ পাক অটোমেটিক আপনার মনের প্রত্যেকটা বাসনা পূরণ করে দিবে। একটু জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আমি আসলে ঘুমাইতে পারি নাই, অনেকটা ক্লান্ত। গতকাল রাতে আমার প্রোগ্রাম ছিল পটুয়াখালী।